লা যাই। বাসগুলো অনেক নড়ে গেছে, দেখা যাক কতটুকু যেতে পারি। বাস সাঁকো, এটা পুরোটা অনেক লম্বা, এই যাওয়া যায়। আমি আপনাদেরকে নদীর একটা ভিউ দেখাবো, যেটা আসলে না দেখাইলে নয়। গ্রামের পরিবেশে একটা নদীর ভিউ, একটু সামনে যাই, ওইখান থেকে দেখানো যাবে। এটা ছোট একটা খাল, এই যে হচ্ছে পুরোটা নদী, এই পুরো একটা নদী। এখানে আমরা ছোটবেলা অনেক মাছ ধরছি। এই যে সামনে দেখতেছেন একটা গাত্তা, এটা হিচতাম আগে আমরা ছোটবেলা, আমার দাদার এটা। তো এই যে পুরোটা নদী, এই যে হচ্ছে পুরোটা নদীর ভিউ, পুরোটা একটা নদী। আর এই যে এটা হচ্ছে রাস্তা, এটা দিয়ে একদম সামনে একটা বাজার আছে, ওইখানে যাওয়া যায়। হচ্ছে পুরোটা নদী। আর সেই সবুজ সবুজ দেখতেছেন, এগুলো তো ধানের চারা, হ্যাঁ, যেগুলো জমিতে ধান চাষ করি আমরা, সেগুলো ধানের চারা। আর এটা হচ্ছে একটা বাঁশের সাঁকু, এটা দিয়েই মূলত ওই পারে যাওয়া আসা হয়। এখানে বিশেষত্ব হচ্ছে ওই মসজিদের একটা, এই গবি মসজিদের পাশে এখন একটা মসজিদ করছে নতুন করে। তো ওইখানে আসলে বাচ্চারা পড়ালেখা করে, হ্যাঁ, মাদ্রাসার যে স্টুডেন্টগুলো আছে ওরা পড়ালেখা করে। আগে এখানে অনেক মানুষ আসতো না, খুব কম আসতো। এখন অনেক মানুষ আসে এটা দেখার জন্য, কিংবা বাচ্চারা পড়ালেখা করে সেই জন্য দেখার জন্য মানুষ আসে অনেক। আর এখানে অনেকে অনেক কিছু মানত করে, যেটা আমাদের কিশোরগঞ্জে ভাষায় বলে মানত করে। তো অনেকেই অনেক আশা পূর্ণ হয়, বিভিন্ন নিয়ত করে মানুষে মানত করে। মা বাঁশের সাঁকু, বাঁশগুলো মারে দূর, অনেক রিক্স আসা। এই যে পুরোটা হচ্ছে ভিউ একটা, এই নদীটা তো দেখাইলাম আপনাদেরকে। তো সামনে আরেকটা আছে, যে দেখাচ্ছি। বাঁশগুলো আসলে দৌড় দেয়, বাঁধা না, তো বাঁশগুলো এমনি হালায় রাখছে। তো এই যে আমরা এসে পড়ছি, এই যে এটা হচ্ছে নদী। এখন এই দিক দিয়ে যাবো আমরা। এই যে সামনে মসজিদটা আছে, এটা হচ্ছে গ্রামীণ পরিবেশে আর কি। এটা আমাদের গ্রাম না, আমাদের গ্রামের পাশের গ্রাম আর কি, নদীর এই পারে এক গ্রাম আর নদীর ওই পারে আরেকটা গ্রাম। এই যে মসজিদের পাশে এসে পড়ছি, এই যেগুলো দিয়ে মাছ ধরা হয় নদী থেকে। এই যে এখানে করলা ক্ষেত করছে, এটা করলা চাষ করছে এখানে। আর ওই যে নতুন করছে যেটা, এটা হচ্ছে একটা মাদ্রাসা। আর এখন আপনাদের সেই সব জায়গাটার মধ্যে নিয়ে যাচ্ছি। কি লাগাইছো ভাইয়া এটাতে? টমেটো না মরিচ? মরিচ গাছ। এই যে এটা হচ্ছে সেই মসজিদ। এখন তো এই মসজিদ চালু আছে না, নামাজ পড়ে মানুষ। এই যে এটা হচ্ছে সেই মসজিদ। মসজিদের বিশেষত্ব হচ্ছে এটার ইটগুলো অনেক ছোট ছোট, অন্য ইট যেগুলো থাকে সেগুলো তো অনেক মোটা মোটা হয়, কিন্তু এটার ইটগুলো দেখাই। এই যে দেখেন, এই ইটগুলো অনেক চিকন চিকন। ওগুলো আসলে আমি জানি না কত বছর আগে বানানো হয়েছে, এগুলো অনেক ছোট ছোট ইট এগুলো। এই যে একটা দরজা, এটা হচ্ছে পুরোটা মসজিদ। এই মসজিদের দরজা কয়টা আছে, 6টা না 7টা? তো অনেক আগে আসছিলাম। এই যে এখানে মানুষের নামাজ পড়ে। আর এখন অবশ্য এটাকে মেরামত করা হয়েছে, এই যে বারিন্দা দেওয়া হয়েছে। তারপরে এখানে যে পানির লাইন করে দেওয়া হয়েছে অজু করার জন্য মানুষ। আর এই যে এটা হচ্ছে মসজিদের পুরো বাইরের ভিউটা, যেটা দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে মসজিদের পুরো বাইরের ভিউটা, সামনে আর কি। সামনে দিয়ে 3টা দরজা আছে। আমি যদি একটু সামনে থেকে যাই তাহলে ভালো করে দেখানো যাবে ভিউটা। এটা হচ্ছে আপনার পুরো মসজিদটা, হ্যাঁ, পুরো মসজিদটা। তো আমি একটু ভিতরে ঢুকি। বিসমিল্লাহ। এই যে
উপর আবার চাল দেওয়া হয়েছে নতুন করে, আগে অবশ্য ছিল না। আর এই মসজিদের ছাদ নাই, হ্যাঁ। আর এটা একটা বিলবোর্ড লাগানো আছে, এই যে মসজিদটার পুরো নামটা হচ্ছে এটা নগর কচুরি গায়েবী জামে মসজিদ ঈদগাহ মাঠ, হ্যাঁ। তো সব কিছু বিস্তারিত এখানে লেখা আছে। এই যে পুরো মসজিদটা এটা, এখানে একটা দরজা আছে, এই যে একটা দরজা। এই মসজিদের বিশেষত্ব হচ্ছে ইটগুলো অনেক ছোট ছোট, মানে চিকন, হ্যাঁ। এটা হচ্ছে মসজিদের মানে মেন গেট আর কি, যেটা মেন গেট। এই যে এখানে নামাজ পড়ানো হয়, নামাজ পড়ে অনেক মানুষ। তো এখানে আসলে কিছু দেওয়া আছে, আমি যেগুলো আসলে পড়তে অনেক সময় লাগবে, তো আমি পড়ছি না, আপনাদেরকে টোটালি দেখিয়ে দিচ্ছি। অনেক মানুষের নাম লেখা আছে। যাই হোক, এখানে হচ্ছে 3টা দরজা, এই যে দেখতে পাচ্ছেন। আর বিশেষত হচ্ছে মসজিদটার মধ্যে আমরা আসতাম ছোটবেলা, অনেকে অনেক কিছু মানত করতো, তো আমরা এখানে সিন্নি গাইতে আসতাম আর কি, মানে কি অনেক কিছু দিত, এটা দান বক্স। আর পাশে আছে এটা একটা মাদ্রাসা আছে, এখন বর্তমানে মাদ্রাসা, বাচ্চারা পড়ালেখা করে মসজিদটা। আচ্ছা যাই হোক, ওটা আমি না দেখাই, এখানে বাচ্চারা পড়ালেখা করতেছে। আর তো মসজিদটা তো পুরোটাই দেখাইলাম আপনাদেরকে, ভিডিওটা হয়তো একটু লং হবে, একটু কষ্ট করে দেখেন তাহলে অবশ্যই। মসজিদটা অনেক পুরনো। এই মসজিদটা সবচেয়ে বিশেষত হচ্ছে ইটগুলো অনেক ছোট ছোট চিকন চিকন, এরকম ইট বাংলাদেশে কোথাও আছে কিনা আমি জানি না, তবে এখানে আছে, এই যে। আর এই মসজিদটা হঠাৎ করে রাত্রেবেলা উঠছে, আমি যেটা শুনছি আমার বাবার কাছ থেকে, এটা এক রাতে উঠছে এতটুকু মসজিদ, এটা পুরোটা বড় আছে অনেক, ওদিক দিয়েও আছে, তো অনেক বড় আছে। আর মসজিদের সামনের এরিয়াটা হচ্ছে এই যে এটা, হ্যাঁ। এই যে পুরো এরিয়াটা আমি একটু ঘুরে দেখাই আপনাদেরকে। সামনে দিয়ে আসলে যখন মানুষ বেশি হয়ে যায় তখন নাকি দিয়ে নামাজ পড়ানোর জন্য এক্সট্রা জায়গা আছে। এটা হচ্ছে মসজিদের পিছনের অংশটা, হ্যাঁ। এটা পিছনের অংশটা, এই যে পুরোটা। আর মসজিদটা যখন উঠছিল তখন হয়তো ছাদ দেওয়া হয় নাই, তো এখন এক্সট্রা আলাদা টিন দিয়ে ছাদ দেওয়া হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, টিন দিয়ে ছাদ দেওয়া হয়েছে, উপরে টিন দিয়ে। পরবর্তীতে মানে গ্রামের লোকজন যারা আছে তারা ছাদ দেওয়া হয়েছে। আর ইটগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর। যাই হোক, আল্লাহর ঘর সবসময় সুন্দর, সেটা আমি বিশ্বাস করি এবং কি মানি। দেখছেন এটার ইটগুলো কত চিকন চিকন, আর এটার দেওয়ালটা কিন্তু অনেক চড়া, প্রায় 3 ফুট 4 ফুট চড়া এরকম হতে পারে যেটা। ওকে, তো ভালো থাকবেন সবাই, ভিডিওটা দেখবেন, যদি পারেন তাহলে একটু শেয়ার করে দিন।